18তম লিখিত পরীক্ষার ফলাফলের তারিখ এখনই জেনে নিন। দুশ্চিন্তার অবসান খুব দ্রুতই হতে যাচ্ছে। প্রিয় 18তম পরীক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। তবে এই মুহূর্তে আপনারা লিখিত ফলাফলের জন্য প্রহর গুনছেন। এবার পরীক্ষার ধরন ভিন্ন হওয়ায় সবাই কম বেশি চিন্তিত। অনেকেই ভাবতেছে 18তমতে আমার রেজাল্ট আসবে কিনা। তাদের উদ্দেশ্যে বলি, নিবন্ধন লিখিত পরীক্ষার ফলাফল নিয়ে দুশ্চিন্তা করবেন না। যদি আপনার রিজিকে থাকে তাহলে আপনি মোটামুটি পরীক্ষা দিলেও আপনার রেজাল্ট চলে আসবে। আল্লাহর উপর ভরসা রাখুন আর বেশি বেশি দোয়া পড়ুন। আমরা ইতিমধ্যে ইউটিউবে বিভিন্ন ভিডিওতে দেখতে পাচ্ছি 26শে সেপ্টেম্বর 18তমদের লিখিত ফলাফল দেওয়া হবে। অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছে, ভাইজান 26 তারিখে কি আমাদের রেজাল্ট দিবে? তাই 18তম পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই, 26 সেপ্টেম্বরে লিখিত ফলাফল প্রকাশ করার চান্স অনেকটা কম। কেননা ইতিমধ্যে ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি আগস্টের 26 তারিখের আগ পর্যন্ত এনটিআরসিএতে কিছু খাতা পড়েছিল। আগস্টের 26 তারিখের পর সমস্ত খাতা পরীক্ষকের কাছে চলে যায়। তাহলে গত মাসের 26 তারিখ থেকে সেপ্টেম্বরের 26 তারিখ পর্যন্ত 30 দিনের রেজাল্ট প্রস্তুত করা আদৌ কি সম্ভব? প্রথম পরীক্ষক 15 দিন ও দ্বিতীয় পরীক্ষক 15 দিন সময় নিলেও তো 1 মাস চলে যায়। এর মাঝে প্রথম পরীক্ষক থেকে দ্বিতীয় পরীক্ষকের কাছে খাতা যেতেও 7 থেকে 10 দিন সময় লাগে। এছাড়াও এনটিআরসিএ ও টেলিটকের রেজাল্ট প্রস্তুত করতেও তো 7 দিন সময় লাগবে। তাহলে এই হিসাব করলে সেপ্টেম্বরের 26 তারিখ রেজাল্ট হওয়ার চান্স কম। এখন আপনাদের মাথায় প্রশ্ন আসবে, ভাই পেশাল বাদ দিয়ে রেজাল্ট কবে দিবে সেই কথা আগে বলেন। এনটিআরসিএ বারবার পরীক্ষকের কাছে তাগাদা দিয়েছে দ্রুত খাতা দেখে শেষ করতে, এবং তারা বলেছিল সেপ্টেম্বরের শেষে রেজাল্ট দিবে। এখন উপরিউক্ত আলোচনার পর আপনার কি মনে হয় সেপ্টেম্বরের শেষে রেজাল্ট দিতে পারবে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। তবে উপরিউক্ত বিষয়গুলোর মাথায় রেখে আমি একটি সম্ভাব্য ও যৌক্তিক ধারণা দিতে পারি। সব কিছু ঠিকঠাক থাকলে 18তম লিখিত ফলাফল অক্টোবরের 5 থেকে 7 তারিখ অথবা 12 থেকে 14 তারিখের মধ্যে দিতে পারে। প্রিয় বন্ধুরা, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আগামীতে আরও একটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত অন্তত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং 5 ওয়াক্ত নামাজ কায়েম করুন। সবসময় আল্লাহর উপর ভরসা রাখুন, ইনশাল্লাহ আপনাদের অবশ্যই ভালো কিছু হবে। কাজেই আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।